ময়া ততমিদং সর্বং জগদব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষ্বস্থিতঃ। অব্যক্ত সে নির্বিশেষ আমারই রূপ, জগৎ ব্যাপিয়া থাকি অনির্দিষ্ট রূপ। আমাতে জগৎ সব, নামি তাহাতে, পরিণাম হয় তাহা আমারও শক্তিতে। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। তাৎপর্য: স্থূল ও জড় ইন্দ্রিয়ের দ্বারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা যায় না। কথিত আছে, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ৈ, সেবন্মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদঃ। জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা ইত্যাদি উপলব্ধি করা যায় না। সদ্গুরুর তত্ত্বাবধানে যিনি শুদ্ধ ভক্তি সাধন করেন, তাঁর নিকট তিনি প্রকাশিত হন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তো সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। পরম পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেম ভক্তি বিকাশ সাধন করার ফলে অন্তরে ও বাইরে তাকে সর্বদা দর্শন করা যায়। তাই তিনি সকলের কাছে প্রকট নন। এখানে বলা হয়েছে, যদিও তিনি সর্বব্যাপ্ত, সর্বত্র দৃশ্য, তবুও তিনি জড় ইন্দ্রিয়ের দ্বারা গোচরীভূত নন। এখানে অব্যক্ত মূর্তি না কথাটির দ্বারা সেই কথাই বোঝানো হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যদিও আমরা তাকে দেখতে পাই না, তবুও সবকিছুই তাকেই আশ্রয় করে আছে। সপ্তম অধ্যায়ে আমরা যে আলোচনা করেছি, সেই অনুসারে সমস্ত মহাজাগতিক সৃষ্টি ভগবানের উৎকৃষ্ট চিন্ময় শক্তি ও নিকৃষ্ট জড় শক্তির সমন্বয় মাত্র। সমস্ত ব্রহ্মাণ্ডে সূর্যকিরণের বিস্তারের মতো ভগবানের শক্তি সম্পূর্ণ সৃষ্টিতে বিস্তারিত, এবং সবকিছুই সেই শক্তির আশ্রয়ে বিদ্যমান। কিন্তু তা বলে এই সিদ্ধান্ত করা উচিত নয় যে ভগবান যেহেতু সর্বব্যাপ্ত, তাই তিনি তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেছেন। এই যুক্তিকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করবার জন্য ভগবান বলেছেন, আমি সর্বব্যাপক এবং সবকিছুই আমাকে আশ্রয় করে আছে, কিন্তু তবুও আমি সবকিছু থেকে স্বতন্ত্র। উদাহরণস্বরূপ বলা যায়, রাজা যেমন তার প্রশাসনের অধীশ্বর বা প্রশাসন তার একটি শক্তির প্রকাশ, বিবিধ প্রশাসনিক বিভাগে তার বিভিন্ন শক্তি এবং প্রতিটি বিভাগ তার ক্ষমতার উপর আশ্রিত, কিন্তু তবুও তিনি স্বয়ং প্রতিটি বিভাগে ব্যক্তিগতভাবে বর্তমান থাকেন না। এটি অবশ্য একটি স্থূল উদাহরণ। সেই রকম যা কিছু আমরা দেখি এবং জড়জগতে ও চিন্ময় জগতে যত সৃষ্টি আছে, সব কিছুই পরম পুরুষোত্তম ভগবানের শক্তিকে আশ্রয় করে বর্তমান। ভগবানের বিভিন্ন শক্তির প্রসারণের ফলে সৃষ্টির উদ্ভব হয়, এবং ভগবদ্গীতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে, বিষ্টভ্যহমিদং কৃৎস্নম। তাঁর ব্যক্তিগত প্রতিনিধির দ্বারা বা বিভিন্ন শক্তির পরিব্যাপ্তির দ্বারা তিনি সর্বত্রই বিদ্যমান। না চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম, ভূত ভিন্ন চ ভূতস্থো মমাত্মা ভূত ভাবনঃ। আমার শক্তিতে থাকে ভিন্ন আমা হতে, যোগৈশ্বর্য সেই মোর বুঝ ভালো মতে। ভর্তা সকল ভূতের নহি সে ভূতস্থ, ভূতভৃৎ নাম মোর ভূতাদি তটস্থ। যদিও সবকিছুই আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড়া সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। তাৎপর্য:
ভগবান এখানে বলেছেন যে সব কিছু তাকে আশ্রয় করে আছে। মৎস্থানি সর্বভূতানি। ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। এই জড় সৃষ্টির পালন পোষণের ব্যাপারে ভগবানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। কখনো কখনো ছবিতে দেখা যায় গ্রিক পুরাণের আটলাস নামে এক অতিকায় পুরুষ তার কাঁধে পৃথিবী ধারণ করে আছে। তাকে দেখে মনে হয় এই বিশাল পৃথিবী গ্রহটির ভার বহন করে সে অত্যন্ত ক্লান্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেভাবে ব্রহ্মাণ্ডকে ধারণ করেন না। তিনি বলেছেন, যদিও সবকিছু তাকে আশ্রয় করে আছে, তবুও তিনি তাদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। গ্রহমণ্ডলী মহাকাশে ভাসছে এবং এই মহাকাশ হচ্ছে ভগবানের শক্তি, কিন্তু তিনি মহাকাশ থেকে ভিন্ন। তিনি স্বতন্ত্রভাবে অধিষ্ঠিত থাকেন। তাই ভগবান বলেছেন, তারা যদিও আমার অচিন্ত শক্তিতে অবস্থান করছে, কিন্তু তবুও পরমেশ্বর ভগবান রূপে আমি তাদের থেকে স্বতন্ত্র। এটি হচ্ছে ভগবানের অচিন্ত ঐশ্বর্য। নিরুক্তি নামে বৈদিক অভিধানে বলা হয়েছে, যুজ্যতে হনেনেও দুর্ঘটেষু কার্যেষু। ভগবান তাঁর বিচিত্র শক্তির প্রভাবে অদ্ভুত অচিন্ত লীলা পরিবেশন করেন। তিনি বিভিন্ন শক্তিসম্পন্ন পুরুষ এবং তাঁর সংকল্পই হচ্ছে বাস্তব সত্য। এভাবেই পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত। আমরা অনেক কিছুই করবার চেষ্টা করে থাকি, কিন্তু তাদের বাস্তবে রূপদান করতে গেলে আমাদের নানা রকম প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় এবং অনেক সময় আমাদের ইচ্ছানুসারে তা করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু শ্রীকৃষ্ণ যখন কোনো কিছু করতে চান, তখন তার সংকল্প মাত্রই সমস্ত কিছু এত সুষ্ঠুভাবে সাধিত হয় যে তা কল্পনাও করা যায় না। ভগবান এই সত্যের ব্যাখ্যা করে বলেছেন, যদিও তিনি সম্পূর্ণ সৃষ্টির ধারক ও পালক, কিন্তু তবুও তিনি তা স্পর্শও করেন না। কেবলমাত্র তাঁর পরম বলবতী ইচ্ছাশক্তির দ্বারাই সম্পূর্ণ সৃষ্টির সৃজন, ধারণ, পালন ও সংহার সাধিত হয়। আমাদের জড় মন ও স্বয়ং আমি এর মধ্যে ভেদ আছে, কিন্তু ভগবানের মন ও স্বয়ং তিনি সর্বদাই অভিন্ন, কারণ তিনি হচ্ছেন পরম চৈতন্য। যুগপৎভাবে ভগবান সব কিছুর মধ্যে বিদ্যমান, তবুও সাধারণ মানুষ বুঝতে পারে না কিভাবে তিনি ব্যক্তিগতভাবে সবকিছুর মধ্যে বিদ্যমান। ভগবান এই সৃষ্টির থেকে ভিন্ন, তবুও সবকিছুই তাঁকে আশ্রয় করে আছে। এই অচিন্ত সত্যকে এখানে যোগৈশ্বর্যম অর্থাৎ ভগবানের যোগ শক্তি বলা হয়েছে। যথাকাশো স্থিতো নিত্যং বায়ু সর্বত্র গো মহান, তথা সর্বাণি ভূতানি মৎস্থানিত্যুপধারয়। আকাশার্যে বায়ু সেরূপ তুলনা, আকাশ পৃথক হতে বায়ুরও চালনা। আকাশ সর্বত্র ব্যাপ্ত, বায়ু যথা থাকে, তথা সর্বভূত স্থিত থাকে যে আমাতে। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতে অবস্থান করে। তাৎপর্য: এই বিশাল জড়জগৎ কিভাবে ভগবানকে আশ্রয় করে আছে, এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়। তাই আমাদের বোঝাবার জন্য ভগবান এখানে এই উদাহরণের অবতারণা করেছেন। এই সৃষ্টিতে আমাদের কল্পনায় আকাশ হচ্ছে সবচেয়ে বড়, আর সেই আকাশের মধ্যে বাতাস হচ্ছে মহাজগতের সবচেয়ে বিশাল এক অভিপ্রকাশ। সেই বাতাসের চলাচল থেকেই নিয়ন্ত্রিত হয় অন্য সব কিছুর চলাচল। কিন্তু এই মহান বায়ু এত বিশাল হলেও আকাশের মধ্যেই তার অবস্থান। বাতাস তো আকাশের বাইরে নয়। তেমনি চমকপ্রদ সমস্ত সৃষ্টি ভগবানেরই ইচ্ছার প্রভাবে বিদ্যমান এবং সেই সমস্ত পূর্ণরূপে তাঁরই ইচ্ছার অধীন। যেমন আমরা সাধারণত বলে থাকি, পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না। এভাবেই সব কিছুই তাঁর ইচ্ছা অনুসারে সাধিত হয়। তাঁরই ইচ্ছায় সবকিছুর সৃষ্টি হচ্ছে, সবকিছুর পালন হচ্ছে এবং সবকিছুর বিনাশ হচ্ছে। কিন্তু তবুও
তিনি সবকিছুর থেকে পৃথক, যেমন আকাশ সবসময় বায়ুমণ্ডলের ক্রিয়াকলাপ থেকে স্বতন্ত্র হয়ে বিরাজ করে। উপনিষদে বলা হয়েছে যদ্ভিষা বাত পবতে, অর্থাৎ ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয়। তৈত্তরীয় উপনিষদে আছে। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্যচন্দ্রমসৌ বিধৃতৌ তিষ্ঠত এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী দেবা পৃথিব্যৌ বিধৃতৌ তিষ্ঠত। অর্থাৎ পরমেশ্বর ভগবানের পরম আজ্ঞার ফলে চন্দ্র, সূর্য ও অন্যান্য বৃহৎ গ্রহমণ্ডলী তাদের কক্ষপথে পরিভ্রমণ করছে। ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তিরশেষ তেজা যস্যাজ্ঞয়া ভ্রমতি সংভৃত কালচক্রো গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। এখানে সূর্যের ভ্রমণ সম্বন্ধে বলা হয়েছে যে আলো ও তাপ বিকিরণকারী অনন্ত শক্তি সম্পন্ন সূর্য ভগবানের একটি চক্ষু বিশেষ। শ্রী গোবিন্দের আজ্ঞা ও ইচ্ছা অনুসারে তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করেন। সুতরাং বৈদিক শাস্ত্র থেকে প্রমাণিত হয় যে অতি অদ্ভুত ও মহান রূপে প্রতিভাত হয় যে জড় সৃষ্টি, তা পূর্ণরূপে পরমেশ্বর ভগবানেরই নিয়ন্ত্রণাধীন। এই অধ্যায়ে পরবর্তী শ্লোকগুলিতে এই তথ্যের বিশদ বর্ণনা করা হবে। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। প্রকৃতির লয় হলে বিশ্রাম আমাতে, কল্পারম্ভে হয় সৃষ্টি পুনঃ-আমাহতে। প্রলয়ের পরে থাকি আমি যে ঈশ্বর, সৃষ্টাসৃষ্ট যাহা কিছু আমারও কিঙ্কর। হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। তাৎপর্য: এই জড়জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে। কল্পের অবসানে মানে ব্রহ্মার মৃত্যু হলে, ব্রহ্মার আয়ু 100 বছর, তার একদিন পৃথিবীর 430 কোটি বছরের সমান, তার রাত্রিরও স্থায়িত্ব সমপরিমাণ, তার 1 মাস এইরকম 30 দিন ও রাত্রির সমন্বয়, এইরকম 12টি মাসে তার 1 বৎসর, এইরকম 100 বছর পরে ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন প্রলয় হয়। এর অর্থ হচ্ছে ভগবানের দ্বারা অভিব্যক্ত শক্তি পুনরায় তাঁরই মধ্যে লয় হয়ে যায়। তারপরে আবার যখন জড় জগতের সৃষ্টির প্রয়োজন হয় তখন তাঁর ইচ্ছানুসারে তা সম্পন্ন হয়। বহুশ্যাম, এক হলেও আমি বহুরূপ ধারণ করব, এটি হচ্ছে বৈদিক সূত্র ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে। তিনি নিজেকে এই মায়া শক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড়জগৎ পুনরায় প্রকট হয়। প্রকৃতিং সামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামম ইমং কৃৎস্নম অবসং প্রকৃতির বশাৎ। আমার প্রকৃতি দ্বারা সৃজি পুনঃ পুনঃ, প্রকৃতির বশে হয় যত ভূতগ্রাম। এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয়। তাৎপর্য: এই জড়জগৎ ভগবানেরই অপরা বা নিকৃষ্ট শক্তির অভিব্যক্তি, সে কথা পূর্বেই কয়েকবার বর্ণনা করা হয়েছে। সৃষ্টির সময় জড়া শক্তি মহত্তত্ত্বরূপে পরিণত হয় এবং প্রথম পুরুষাবতার মহাবিষ্ণু তাতে প্রবেশ করেন। তিনি কারণ সমুদ্রে শায়িত থাকেন এবং তার নিঃশ্বাসের ফলে কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং সেই প্রতিটি ব্রহ্মাণ্ডে তিনি আবার গর্ভদোকসায়ী বিষ্ণুরূপে প্রবেশ করেন। প্রতিটি ব্রহ্মাণ্ড এভাবেই সৃষ্টি হয়েছে। তিনি নিজেকে আবার ক্ষীরোদকসায়ী বিষ্ণুরূপে প্রকাশিত করেন
এবং সেই বিষ্ণু সর্বভূতে প্রবিষ্ট হন, এমনকি অতি ক্ষুদ্র পরমাণুতেও প্রবেশ করেন। সেই তত্ত্ব এখানে বিশ্লেষণ করা হয়েছে। তিনি সব কিছুর মধ্যে প্রবেশ করেন। এখন জীবদের সম্পর্কে যা সংঘটিত হতে থাকে তা হচ্ছে সেগুলিকে জড়া প্রকৃতির গর্ভে সঞ্চারিত করা হয় এবং তাদের অতীতের কর্ম অনুসারে তারা বিভিন্ন অবস্থা প্রাপ্ত হয়। এভাবেই এই জড়জগতের কার্যকলাপ শুরু হয়। সৃষ্টির একেবারে শুরু থেকেই বিভিন্ন প্রজাতির জীবদের কার্যকলাপ শুরু হয়ে যায়। এমন নয় যে সবকিছুই বিবর্তিত হয়েছে। ব্রহ্মাণ্ড সৃষ্টির সঙ্গে সঙ্গেই একই সময়ে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছে। মানুষ, পশু, পাখি সমস্তই একই সঙ্গে সৃষ্টি হয়েছে, কারণ পূর্বকল্পের প্রলয়ের সময় জীবদের যার যেমন বাসনা ছিল সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয়েছে। এখানে অবসম শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে এই প্রক্রিয়াতে জীবদের কিছুই করার সামর্থ্য থাকে না। পূর্ব সৃষ্টিকালের মধ্যে তাদের পূর্ব জীবনে তাদের সত্তার যে অবস্থা ছিল ঠিক সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয়, এবং এ সবই সাধিত হয় শুধুমাত্র পরমেশ্বরের ইচ্ছাতেই। এটি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের অচিন্ত শক্তি, এবং বিভিন্ন জীব প্রজাতি সৃষ্টি করার পরে তাদের সঙ্গে তার কোনো সংস্পর্শ থাকে না। বিভিন্ন জীবের কর্মবাসনা পূর্ণ করবার জন্যই জড়জগতের সৃষ্টি হয়, এবং তাই ভগবান এই জড়জগতের সঙ্গে লিপ্ত হন না। ন চ মাং তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীনবদাসীনম অশক্তং তেষু কর্মসু। কিন্তু ধনঞ্জয়, তুমি বুঝিবে নিশ্চয়, প্রকৃতির কার্যে কভু আমি লিপ্ত নয়। উদাসীন আমি সেই প্রকৃতির কার্যে, আসক্তি নহে তোমর প্রকৃতি বিধার্যে। হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। তাৎপর্য: এই সম্বন্ধে এটি মনে করা উচিত নয় যে পরম পুরুষোত্তম ভগবান নিষ্ক্রিয়। তাঁর চিন্ময় জগতে তিনি নিত্য সক্রিয় হয়ে রয়েছেন। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে, আত্মা রামস্য তস্যাস্তি প্রকৃত্যা না সমাগম। তিনি তার শাশ্বত, আনন্দময় ও চিন্ময় রসাত্মক লীলায় নিত্য তৎপর, কিন্তু এই জড়জগতের ক্রিয়াকলাপের সঙ্গে তার কোনো সংসর্গ নেই। সমস্ত জড়জাগতিক ক্রিয়াগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। ভগবান তার সৃষ্ট জগতের সমস্ত জড়জাগতিক ক্রিয়াকলাপের প্রতি নিত্য উদাসীন থাকেন। এখানে উদাসীনবৎ কথাটির মাধ্যমে তার উদাসীনতার বর্ণনা করা হয়েছে। যদিও জড়জাগতিক কার্যকলাপের সূক্ষ্মাতি সূক্ষ্ম সবকিছুই তার নিয়ন্ত্রণাধীনে, তবুও তিনি যেন উদাসীন হয়ে অবস্থান করেন। এই সম্বন্ধে হাইকোর্টের বিচারপতির আসনে অধিষ্ঠিত ন্যায়াধীশের দৃষ্টান্ত দেওয়া যায়। তার আজ্ঞায় কত ঘটনা ঘটে চলে। কারো প্রাণদণ্ড হয়, কারো কারাবাস হয়, কেউ আবার অসীম সম্পদ সম্পত্তি লাভ করে, কিন্তু তবুও তিনি নিরপেক্ষভাবে উদাসীন হয়ে থাকেন। সেই সমস্ত লাভ ক্ষতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঠিক সেই রকম ভাবে যদিও জড়জগতের প্রতিটি ব্যাপারেই ভগবানের হাত আছে, তবুও তিনি সব কিছুর থেকেই নিত্য উদাসীন। বেদান্ত সূত্রে বলা হয়েছে, বৈষম্য নৈঘৃণ্যেন। তিনি এই জড়জগতের দ্বন্দ্বের মধ্যে অবস্থান করেন না। তিনি এই সব জড়জাগতিক দ্বন্দ্বের অতীত। এই জগতের সৃষ্টি এবং বিনাশেও তার কোনো আসক্তি নেই। পূর্বকৃত কর্ম অনুসারে জীব ভিন্ন ভিন্ন প্রজাতির দেহ ধারণ করে, এবং ভগবান তাতে কোন রকম হস্তক্ষেপ করেন না। ময়াধ্যক্ষেন প্রকৃতি শ্রূয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। ইঙ্গিত মাত্র সে মোর জড় কার্য করে, চরাচর যত কিছু প্রসবে সবারে। জগৎ পরিবর্তন হয় সেই সে কারণ,
পুনঃ পুনঃ হয় যত জন্ম মরণ। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা জড়া প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা। পরমেশ্বরের পরম ইচ্ছা শক্তির প্রভাবে এই জড়জগতের প্রকাশ হয়, কিন্তু তার পরিচালনা করেন জড়া প্রকৃতি। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে বলেছেন যে বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতির তিনিই হচ্ছেন পিতা। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করেন। তেমনি পরমেশ্বর ভগবান তাঁর দৃষ্টিপাতের মাধ্যমে জড়া প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং এই সমস্ত জীব তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও যোনি প্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। এই সমস্ত জীবেরা যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পূর্ব কর্মবাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন। শুধুমাত্র তাঁর দৃষ্টিপাতের ফলেই জড়া প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টিপাত করেন, তখন নিঃসন্দেহে সেটিও তাঁর একটি কার্যকলাপ, কিন্তু জড়জগতের সৃষ্টির অভিব্যক্তির সঙ্গে তাঁর কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই। স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে, কারো সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে, তখন সেই ফুলের সৌরভ ও তার ঘ্রাণেন্দ্রিয়ের সংযোগ ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণেন্দ্রিয় ও সেই ফুলটি পরস্পর থেকে পৃথক। জড়জগৎ এবং ভগবানের মধ্যেও এই রকমই সম্বন্ধ রয়েছে। এই জড়জগতে তাঁর কিছুই করবার নেই, কিন্তু তাঁর দৃষ্টিপাত ও আদেশের মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করেন। এর মর্মার্থ হচ্ছে, ভগবানের পরিচালনা ব্যতীত জড়া প্রকৃতি কিছুই করতে পারে না। তবুও সমস্ত জড়জাগতিক কার্যকলাপ থেকে পরমেশ্বর ভগবান অনাসক্ত।